যে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই মার্কিন মুলুকে দাঁড়িয়ে যে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করেছেন, नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সেমি কন্ডাক্টর প্লান্ট তৈরি হচ্ছে। কোথায় হচ্ছে? আমাদের রাজ্যে। আপনার রাজ্য, আমার রাজ্য, এই পশ্চিমবাংলায়, অর্থাৎ এই বাংলার মাটিতে। কিন্তু কি এই বিষয়বস্তু, সেটা আসলে আপনাদের সামনে একটু তুলে ধরবার আমরা চেষ্টা করি এই বিগ ওয়ালে। প্লাজমাতে আরও তুলে ধরবো, যেটা দেখলে আরও হয়তো স্পষ্ট হবে গোটা বিষয়টা। দেখুন, কোন শিল্প আসতে চলেছে এই বঙ্গে, এই প্রশ্নটাই তো ঘুরপাক খাচ্ছে। এরই উত্তর হতে চলেছে সেমি কন্ডাক্টর কারখানা। এর মধ্য থেকে কী লাভ হতে পারে? সেমি কন্ডাক্টর এক ধরনের বস্তু, এবং পরের ইনফরমেশন আপনাদের সামনে রাখি। বিশেষ পরিস্থিতিতে তড়িৎ বাহক হতে পারে, এবং একই সঙ্গে জানাই আপনাদের, দেখুন, বিশেষ পরিস্থিতিতে যেমন তড়িৎ বাহক হতে পারে, ঠিক একই রকমভাবে বৈদ্যুতিন যন্ত্রপাতিতে সেমি কন্ডাক্টর ব্যবহার করা হয়। কোন শিল্প আসছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তো অবশ্যই জানতে হবে। যন্ত্র সচল রাখতে বিশেষ ধরনের চিপ বা মাইক্রোচিপ, এই চিপ বা মাইক্রোচিপের সঙ্গে কম বেশি আমরা প্রত্যেকেই পরিচিত। চিপ তৈরিতে প্রয়োজন এই সেমি কন্ডাক্টর, যার মধ্য দিয়ে চিপ তৈরি করা হবে, এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাই তৈরি হবে ইনফ্রারেড এবং গ্যালিয়াম নাইট্রাইড সেমি কন্ডাক্টর। এর সঙ্গে যেই তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সিলিকন কার্বাইড সেমি কন্ডাক্টরও তৈরি হবে, যে বিষয়বস্তু নিয়ে আজ আলোচনা, তাই আপনাদের সামনে আরও খোলসা করছি। আর এই চিপ ব্যবহারে দূষণও কমবে। একটা ভয় থাকে, শিল্প হলে হয়তো এলাকা দূষিত হতে পারে, বায়ু দূষণ হোক, জল দূষণ হোক, যেটাই হোক না কেন, কিন্তু এক্ষেত্রে দূষণ অন্ততপক্ষে সামনে আসছে না। দূষণমুক্ত দেশ গঠনে এগিয়ে দেবে এই শিল্প, যেই শিল্প এই মুহূর্তে এই বাংলার জন্য আসছে বা বাংলায় আসছে, এবং তার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে 2025 সাল। এবং এই প্রকল্প বা এই শিল্প আসবার পর কতটা উপকৃত আমি, আপনি এবং একই সঙ্গে দেশের অর্থনীতি, রাজ্যের অর্থনীতি হবে, এবং আন্তর্জাতিক সম্পর্কটি কোন জায়গায় দাঁড়াবে, সেটা নিয়েই আজ আমরা আলোচনা করছিলাম। আর এরই সঙ্গে এই যে তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, একেবারে স্পষ্ট হলো তাহলে এই শিল্পটা কি। অনেকের অনেক রকমের ভয় থাকে, কিন্তু আজ শুধুমাত্র হয়তো একটাই ভয়, শিল্প আসা, শিল্পটা হয়ে যাওয়া, এবং তারপর আমরা প্রত্যেকে হয়তো এই আশার আলোটাই দেখছি যে শিল্প আমাদের রাজ্যেও হয়েছে, এটাই হয়তো আমরা বুক ফুলিয়ে বলতে পারবো। সবথেকে বড় বিষয় অরিত্র, দেখালাম তো যে এই চিপ বা এই শিল্পের মধ্যে দিয়ে কতটা উন্নতি হতে পারে, কিন্তু সবথেকে বড় বিষয় শুধুমাত্র যে এই শিল্পের মধ্যে দিয়ে আমাদের রাজ্যের উন্নতি হবে তা তো নয়, একসঙ্গে গোটা দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি তা অনেকটা উন্নত হবে, এবং পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্যের ক্ষেত্রে বলো, পারস্পরিক সম্পর্ক বলো, সেটা উন্নত হবে, এবং নতুন এক দিশা দেখাবে সবথেকে বড় কথা ভারতবর্ষ। দেখুন, এই ধরনের টেকনোলজিক্যাল ইনোভেশন এইগুলো প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই শুধুমাত্র এখন বাণিজ্যিক নয়, সেই দেশের জাতীয় আইডেন্টিটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার। এবং যে দেশের সাথে ভারতবর্ষ আজকে এই চুক্তি করছে, সেই আমেরিকা, তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা কনসালটেন্ট জেক সুলিভান একবার স্পষ্ট জানিয়েছিলেন যে আমেরিকাকে যদি শক্তিশালী হতে হয় বা যে কোনো দেশকে যদি শক্তিশালী হতে হয় এই মুহূর্তে, তাহলে তিনটে জিনিসের ওপরে নজর রাখতে হবে। একটা হচ্ছে এই ধরনের কন্ডাক্টর, চিপ বা মাইক্রো কম্পিউটার এই ধরনের, দ্বিতীয়টা হচ্ছে ক্লিন এনার্জি টেকনোলজি, এবং থার্ডটা হচ্ছে যে বায়োমেডিক্যাল উইপেন অথবা বায়ো ম্যানুফ্যাকচারিং। এই দিকটায় কিন্তু আমাদেরকে মানে যে কোনো দেশকেই জাতি হিসাবে গড়ে তোলার জন্য ফোকাস করতে হবে। এটা কিন্তু একদম পশ্চিমের কনসেপ্ট, এবং ভারতবর্ষ সেই জায়গা থেকে যে দর্শনটা নিয়েছে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে ভারতবর্ষের যেহেতু একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে, এবং আশপাশের দেশগুলিতে যেভাবে বিদেশি শক্তির অনুপ্রবেশ ঘটছে, তারা ভারতবর্ষকে একটা কারণেই একটু সমঝে চলে, সেটা হচ্ছে তার অর্থনৈতিক ক্ষমতা। এবং খুব ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্টটা, সেটা হচ্ছে এই মুহূর্তে বলা হচ্ছে যে ভারতবর্ষের জনসংখ্যাটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে যে আগামী 1 থেকে 2 দশক বা 3 দশক সেটা কিন্তু ভারতবর্ষের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফলে ভারতবর্ষ জাতি হিসেবে বা দেশ হিসেবে যদি এগোতে হয়, তাহলে এই 2-3 দশকের মধ্যে আমাদের ম্যাক্সিমাম আউটকামটা এখান থেকে বের করে নিতে হবে। এবং সেমিকন্ডাক্টর তৈরি হওয়া মানে শুধু একটা দোকান বা একটা কারখানা হবে তাই নয়, এই সেমিকন্ডাক্টরকে ঘিরে অটোমোবাইল থেকে, কম্পিউটার থেকে শুরু করে ইলেকট্রনিক্স সমস্ত অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রিগুলিতে একটা বড় ওয়েভ আসতে পারে, যেটা এতদিন তাইওয়ানে হয়েছে, জাপানে হয়েছে, আমেরিকায় হয়েছে, চীনে হয়েছে। ভারতবর্ষ যদি সত্যি এই প্রযুক্তিকে ব্যবহার করতে পারে, তাহলে শুধুমাত্র কোনো একজন নেতা লাভবান হবেন বা কোনো একটা দল লাভবান তাই হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রজন্ম হিসেবে এর কিন্তু একটা কম্পাউন্ডিং এফেক্ট ভারতবর্ষের অর্থনীতিতে থাকতে পারে, তার কারণ ওভারঅল একাধিক ইন্ডাস্ট্রিতে প্রভাব পড়বে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে মেক ইন ইন্ডিয়া কনসেপ্টটা, যে অন্যান্য দেশের ওপরে নির্ভর না হয়ে নিজের উৎপাদনটা নিজে করা এবং সেলফ সাফিসিয়েন্ট হওয়া, এই আত্মনির্ভরশীলতাটা খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক অ্যাম্বিশন, এবং এটা আমি খুবই আশাবাদী। তবু আমি রাজ্য সরকারকে বলবো যে অন্যান্য
অন্যান্য জায়গার ক্ষেত্রে যেরকম ক্রমাগত একটা কেন্দ্র বিরোধী অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, কোনো কিছু হলেই যা প্রকল্প আসবে রিজেক্ট করে দেবো, টাকা এলে প্রজেক্ট করব না, এই যে একটা জগাখিচুড়ি করে দেওয়ার একটা প্রচণ্ড ব্যবস্থা, দয়া করে এইটাকে ওই ভোটের ইস্তেহারে ভাববেন না। এটার একটা বৃহত্তর যে পরিধি আছে, একটা প্রজন্ম তৈরি করার যে পরিধি আছে, যেভাবে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে ছেলেমেয়েরা অন্যান্য দেশে বা অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, সেখান থেকে আমাদের মেধাটা এখন কিন্তু স্কিল এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিন্তু সব থেকে বড় হাতিয়ার। ফলে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং ইন্টেলেক্টকে কীভাবে ধরে রাখতে পারি, তার জন্য এই ধরনের ইন্ডাস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। একদমই তাই, অর্থাৎ সার্বিক উন্নতি সম্ভব এর মধ্য দিয়ে, এটাই কিন্তু বক্তব্যে উঠে আসলো। কিন্তু এরই পাশাপাশি যেমনটা অরিত্র এই মুহূর্তে বললো, কানে খুব লাগলো যে বিভিন্ন সময় বিরোধিতা করব বলে বিরোধিতা করা, মানে আমি আপনাকে পছন্দ করি না সুতরাং আপনার নামে বিরোধিতা করব, তাতে আপনার যতই ভালো থাক না কেন সেটা আমি চোখ বন্ধ করে থাকবো, তা দেখবো না। কিন্তু তারপরে আবার এই যে অর্থ না নেওয়া, ফিরিয়ে দেওয়া, তারপরেও আমরা এরকম দেখেছি যে হাত জোর করে এটাও বলা, অনুরোধ করা যে আমাদেরকে টাকাটা দিন, না হলে পরে অসুবিধা হচ্ছে। তো এই রকম ব্যবহার করবার কারণটা কি? দেবাশীবাবুর কাছে আমি আসবো, কিন্তু তার আগে এই যে কথা দিয়ে কথা রাখা, অনেক সময় তো দেখেছি নেতারা কথা দিয়ে কথা রাখেন না, প্রতিশ্রুতির প্রতিশ্রুতি তারা রাখেন না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা রেখেছেন। লোকসভা ভোটের আগে সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ভোটের পরেই শিল্প আসবে এবং শিল্প উন্নয়ন হবে। বলেছিলেন আগামী মাসগুলো দেখুন আর আমাকে সুযোগ দিন। আর সেই সুযোগটাই প্রধানমন্ত্রী তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে, যে সত্যি ভরসা রাখলে কাজটা হয়। একবার সেই ইন্টারভিউটা আপনাদের সামনে রাখি, দেখুন কি বলেছিলেন। You have been one of the expert in bringing business in Gujarat. बंगलौर के लिए वो क्या करेंगे आप? मैंने उनको पहले भी एडवाइस दी है कि आपको ये करना चाहिए, और मैं हिंदुस्तान के हर राज्य को जो, क्योंकि हमने G20 अलग अलग राज्यों में क्यों किया, इसीलिए किया कि उन राज्यों का प्रोजेक्शन हो, वे अपने राज्यों को फोकस करें ताकि दुनिया का ध्यान जाए। तो मेरी तरफ से जो भी मदद चाहिए मैं बढ़ चढ़कर मदद देना चाहूंगा। তার দিক থেকে যতটা সম্ভব তিনি সর্বরকম ভাবে সহযোগিতা করবেন, একবারে স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছিলেন। আর সেই স্পষ্ট বার্তা স্পষ্ট হলো গতকালের এই অ্যানাউন্সমেন্টের পর। দেবাশীষ বাবু, আর যেটা অরিত্র বললো ওখান থেকে আমি শুরু করছি, মানে এটার মধ্যে কোনো রাজনীতি খুঁজে লাভ নেই। এটা সত্যি যদি এটা করা যায় তাহলে তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য সব দিক থেকে জরুরি। যেমন ধরুন এখন টাটা ইলেকট্রিক থেকে শুরু করে আদানি গ্রুপ এবং L&T এরা কিন্তু অলরেডি গুজরাটের ধলেরাতে মোটামুটি শুরু করে দিয়েছে এবং শিলান্যাস বা এগুলো শুরু হতে চলেছে। এবং যেটা শোনা যাচ্ছে সেটা প্রায় এই পুরোটা নিলে 1.5 ট্রিলিয়ন ইকোনমিতে এরকম একটা গ্রোথ আসার সম্ভাবনা আছে। এবং যেটা দাবি করা হচ্ছে 70 মিলিয়ন চিপ পার ডে প্রোডাকশন ক্যাপাসিটি আছে, মানে 70 মিলিয়ন চিপ মানে বিশাল ব্যাপার। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে আজকে বিভিন্ন রকম যে দূষণ দেখা যাচ্ছে, এই ধরনের সেমিকন্ডাক্টর মেশিন বা যে চিপগুলো আসবে তাতে কিন্তু আমাদের ইকোসিস্টেমকে অনেকটা ডেভেলপ করা যাবে। অতএব সেই দিক দিয়ে ভাবলে এটা কিন্তু ভবিষ্যতের জন্য, আগামী দিনের জন্য এটা খুব দারুণ একটা ব্যবসায়িক সুযোগ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য এর থেকে ভালো আর কিছু হতে পারে না। অতএব সেইখান থেকে আমরা সবাই খুব আনন্দিত এবং উল্লসিত। কিন্তু আবার পাশাপাশি এটা রয়েছে, যেহেতু আমরা ওই বলে না ওই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, মানে আমরা তো এখানে দেখেছি, আমাদের চোখের সামনে দেখেছি সিঙ্গুরকে নষ্ট হতে দেখেছি, শিল্প সম্ভাবনাকে নষ্ট হতে দেখেছি। তো আমরা যেটা ঝন্টুও বোধহয় বলার চেষ্টা করি, অরিত্রই বলছিল যে এর মধ্যে কোনো জমিজট বা অন্যান্য বিভিন্ন রকমের না করে এই শিল্প যদি আসে এবং এটাকে যেন সাদরে গ্রহণ করা হয়, এটা রাজ্যের জন্য ভালো হবে এবং আলটিমেটলি দেশের জন্য ভালো হবে। মানে আপনারাও চাইছেন যে এই শিল্পটা যাতে আসুক এবং তাতে সার্বিক উন্নতি প্রত্যেকের হবে, এর মধ্যে কোনো রাজনীতি, যে কোনো সুস্থ মানুষই চাইবেন শিল্প আসুক এবং সেটা সবাই ওয়েলকাম করবে। বেশ, আমি একটু ঝন্টু বাবুর কাছে আসি। ঝন্টু বাবু,